আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে পারমাণবিক যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে? ডোনাল্ড ট্রাম্পের অতি গোপনীয় অপারেশন উইন্ডলর্ড কি তবে বাস্তবায়নের পথে? মার্কিন বিমান বাহিনীর দানবীয় C-70 বিমানগুলো গভীর রাতে কি এমন বহন করছে যা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একদিকে মার্কিন রণতরীর বিশাল বহর ইরানের দোরগোড়ায়, আর অন্যদিকে ইরান প্রকাশ করেছে এক রক্ত ঠান্ডা করা অ্যানিমেটেড ভিডিও যেখানে মার্কিন জেটগুলোকে খামেনির নিশানায় ভস্মীভূত হতে দেখা যাচ্ছে। কিন্তু এর মাঝে আসল খেলাটা খেলছে চীন। ইরানকে গোপনে রকেট ফুয়েল পাঠিয়ে দিচ্ছে। চীন এবং রাশিয়া কি তবে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আজ আমরা উন্মোচন করব এই ভয়াবহ ভূ রাজনৈতিক দাবার ছক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনাকে চমকে দেবে। পেন্টাগনের করিডোরে এখন একটি নাম অপারেশন উইন্ডলর্ড নিয়েই সবচেয়ে বেশি উত্তেজনা। গোয়েন্দা রিপোর্ট বলছে ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু স্থাপনাগুলোকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিতে এক বিশেষ পরিকল্পনা করেছে। সম্প্রতি বেশ কিছু মার্কিন C-70 গ্লোব মাস্টার বিমানকে মধ্যপ্রাচ্যের গোপন ঘাঁটিগুলোতে অবতরণ করতে দেখা গেছে। এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই বিমানগুলোতে সাধারণ রসদ নয়, বরং উন্নত নুক টেকনোলজি বা বাংকার বাস্টার বোমা পরিবহন করা হচ্ছে, যা মাটির শত ফুট নিচে থাকা ইরানের পরমাণু ল্যাবগুলো ধ্বংস করতে সক্ষম। ট্রাম্পের নীতি একেবারে পরিষ্কার, শান্তি শক্তির মাধ্যমে। তিনি ইতিমধ্যে দাবি করেছেন ইরান পরমাণু শক্তি অর্জনের খুব কাছাকাছি চলে গেছে। তাই অপারেশন উইন্ডলর্ডের মাধ্যমে কি তিনি ইরানের শাসন ব্যবস্থায় বদলে দিতে চাইছেন? মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন যখন পারস্য উপসাগরে অবস্থান নিচ্ছে, তখন C-70 এর এই রহস্যময় মুভমেন্ট কেবল একটি মহড়া হতে পারে না। মোটেও না। তেহরান থেকে সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করা হয়েছে যা সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের গোপন ভূগর্ভস্থ এয়ারবেস থেকে ঈগলের মতো ছো মেরে বেরিয়ে আসছে ড্রোন এবং মিসাইল, যা নিমেষে ধ্বংস করে দিচ্ছে মার্কিন যুদ্ধবিমান এবং বিমানবাহী রণতরীকে। এটি কেবল গ্রাফিক্স নয়, এটি একটি মনস্তান্ত্রিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ইরান বুঝিয়ে দিতে যাচ্ছে তাদের আন্ডারগ্রাউন্ড ড্রাগন বা ভূগর্ভস্থ ঘাঁটিগুলো মার্কিন রাডারের নাগালের বাইরে, এদের কোনোভাবে ছোঁয়া যাবে না। খামেনির এই কঠোর বার্তা মার্কিন গোয়েন্দাদের ভাবিয়ে তুলছে। ইরান কি সত্যি আমেরিকার এই বিশাল আর্মাডাকে মোকাবেলা করার ক্ষমতা রাখে, নাকি এটা কেবল সময়ের অপেক্ষা? যখন আমেরিকা ইরানকে চাপে রাখার চেষ্টা করছে, তখন আড়াল থেকে মদদ দিচ্ছে কে? উত্তরটা হলো চীন এবং রাশিয়া। CNN এবং ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী চীন গোপনে ইরানকে হাজার হাজার টন রকেট ফুয়েলের কাঁচামাল বা অ্যামোনিয়াম প্লাকরেট সরবরাহ করছে। এটি এমন একটি রাসায়নিক যা দিয়ে ব্যালিস্টিক মিসাইল জ্বালানি তৈরি হয়। অন্যদিকে রাশিয়া তাদের উন্নত মানের মিসাইল গাইডনেস এবং যত ধরনের রাডার সরঞ্জাম এবং ড্রোন এবং উন্নত মানের জেট ফাইটার হেলিকপ্টার যা যা দেওয়ার তা কিন্তু গোপনে দিচ্ছে। এবং কথাও আছে যে ইরানের সীমান্তে রাশিয়ার এই মিসাইল জঙ্গি প্লেনগুলা হেলিকপ্টারগুলা ডিপ্লয় করা হয়েছে। চিন্তা করে দেখুন কেন চীন এই সময় ইরানকে মিসাইল তৈরির রসদ দিচ্ছে। কারণ চীন জানে ইরান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে আমেরিকার নজর এশিয়া প্যাসিফিক থেকে সরে যাবে। এছাড়া রকেট ফুয়েল দিয়ে ইরান প্রায় 800টি নতুন মিসাইল তৈরি করতে পারবে, যা দিয়ে কেবল ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা সম্ভব। চীন কি তবে ইরানকে একটি প্রক্সি হিসাবে ব্যবহার করে আমেরিকাকে চাপে রাখতে চাইছে? এই একই খেলা কিন্তু পুতিনও খেলছে। এত উত্তেজনা সত্ত্বেও কি শান্তির কোনো সুযোগ আছে? জেনেভায় ওমানের মধ্যস্থতায় গোপনে আলোচনা চলছে বলে গুঞ্জন আছে।
কিন্তু ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছেন কোনো আলোচনা হবে না যতক্ষণ না ইরান তাদের পরমাণু কার্যক্রম বন্ধ করছে। ট্রাম্পের টেবিলে এখন দুটি পথ, হয় চূড়ান্ত হামলা অপারেশন উইন্ডলর্ড, না হয় ইরানের ওপর ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা। ইরানের অর্থনীতি এখন ধুঁকছে, মুদ্রাস্ফীতি তুঙ্গে। এই অবস্থায় ইরান কি যুদ্ধের ঝুঁকি নেবে, নাকি চীন ও রাশিয়ার সহায়তায় শেষ রক্ষা করার চেষ্টা করবে? বন্ধুরা, ইতিহাসের চাকা কি তবে আবার সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকেই ঘুরছে? ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন কেবল মার্কিন রাজনীতিতে পরিবর্তন নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার এক নীল নকশা হতে পারে। একদিকে পেন্টাগনের গোপন অপারেশন উইন্ডলর্ড এবং C-70 বিমানের রহস্যময় আনাগোনা ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন এবার কেবল নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ থাকতে চায় না। মাটির গভীরে লুকিয়ে থাকা ইরানের পারমাণবিক স্বপ্নকে গুড়িয়ে দিতে আমেরিকা কি তবে সত্যি B-61 বা B-61 চেয়ে উন্নত কিছু ট্যাকটিক্যাল নুক ব্যবহার করবে? এই প্রশ্নটাই এখন বিশ্বজুড়ে আতঙ্কের জন্ম দিচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না, ইরান এখন আর আগের মতো একা নয়। তেহরানের পেছনে চীনের মতো পরাশক্তির অদৃশ্য হাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বেজিং যখন গোপনে রকেট ফুয়েল পাঠায়, তখন বুঝে নিতে হবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। ইরান যদি তাদের আন্ডারগ্রাউন্ড ড্রাগন এয়ারবেস থেকে সত্যি কোনো পাল্টা আঘাত হানে, তবে তার ফল হবে অত্যন্ত ভয়াবহ। পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে মুহূর্তকাল সময় লাগবে না। আর সেই আগুনের আজ কেবল ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। তেলের আকাশচুম্বীর দাম থেকে শুরু করে সাপ্লাই চেন ধ্বংস, সব মিলে এক বৈশ্বিক মহামন্দার মুখে পড়বে সাধারণ মানুষ। এদিকে রাশিয়ার ভ্লাদিমির পুতিনও কিন্তু পিছিয়ে নেই। তিনি অনেক দিন থেকে ইরানের সমরাস্ত্র উন্নতিকরণের জন্য যা যা দরকার তাই দিচ্ছে। উন্নত হেলিকপ্টার, জঙ্গি বিমান, মিসাইল উপকরণ, সবকিছু। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের এক নতুন ফ্রন্টলাইন তৈরি হতে দেখছি? ট্রাম্প কি পারবেন কূটনীতির জোরে ইরানকে দমাতে, নাকি খামেনির প্রতিরোধ এই অঞ্চলকে এক অন্তহীন যুদ্ধের নরকে ঠেলে দিবে? চীন কি কেবল তেলের স্বার্থে ইরানকে বাঁচাচ্ছে, নাকি আমেরিকার নজর প্রশান্ত মহাসাগর থেকে সরিয়ে নিতে এটি তাদের দীর্ঘমেয়াদী চাল? পরিস্থিতি এখন খাদের কিনারে। ক্ষমতার এই দাবাল লড়াই শেষ পর্যন্ত জয় কার হবে? ট্রাম্পের রণকৌশলে নাকি খামেনির প্রতিরোধে? আপনার বিশ্লেষণ কি বলে? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লিখে জানান। আপনার একটি কমেন্ট আমাদের এই জটিল ভূ রাজনীতি বুঝতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। খবর সংযোগের টপ নিউজ অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।